সরাসরি মানুষের সমস্যার কথা শুনতে মাঠে নামলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। ঝাড়গ্রাম পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল জনতা দরবার। সাধারণ মানুষের অভিযোগ, সমস্যা ও দাবি দেওয়া শুনে দ্রুত সমাধানের আশ্বাস দিলেন বিধায়ক। ঝাড়গ্রাম পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে সোমবার সকালে আয়োজিত হয় জনতা দরবার। এই কর্মসূচির উদ্যোগ নেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক শ্রী লক্ষ্মীকান্ত সাউ। জনতা দরবারে এলাকার বহু বাসিন্দা উপস্থিত হয়ে পানীয় জল, রাস্তা, নিকাশি, আলো সহ বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন। বিধায়ক প্রত্যেকের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। স্থানীয়দের দাবি, জনপ্রতিনিধির এমন উদ্যোগে প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে বিধায়ক জানান, মানুষের পাশে থেকে তাদের সমস্যা শুনে দ্রুত সমাধান করাই এই জনতা দরবারের মূল উদ্দেশ্য। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দাদা, দেখা যাচ্ছে লাগাতার জনতার দরবার বিভিন্ন ওয়ার্ডে করছেন, কেমন সাড়া পাচ্ছেন? বিভিন্ন রকম সমস্যা রয়েছে, বিশেষ করে ঘরবাড়ি নেই, জলের নিকাশি ব্যবস্থা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই। এদের কথা কে শুনবে যদি আমরা না শুনি? আমরা জনপ্রতিনিধি। রাস্তায় লাইট নেই, পৌরসভার রাস্তায় লাইট নেই, এই সমস্যাগুলো শোনা হচ্ছে। আমরা ডায়েরিতে রেজিস্টারে নোট করছি। সমস্যাগুলো আগামী কিছুদিনে আমরা সমাধান করব, কারণ আগামী দিনে আবার জনতার দরবার বসবে। তো প্রতি মাসে আমরা জনতার দরবার বসাবো, যাতে মানুষের সমস্ত সুযোগ সুবিধা আমরা করিয়ে দিতে পারি। সেই জন্য এই জনতা দরবার। কি কি অভিযোগ পেলেন সকাল থেকে আজকে? পানীয় জলের সমস্যা, জল নিকাশির সমস্যা, ড্রেনেজের সমস্যা, রাস্তা নির্মাণ হয়নি, অর্ধেক রাস্তা নির্মাণ হয়েছে, অর্ধেক হয়নি। এইগুলো মানে কেউ কোনো কাজ করেনি, এই অভিযোগগুলো পেয়েছি। এখানকার যিনি এক্স কাউন্সিলর ছিলেন তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠে আসছে। আমরা দেখবো সেগুলো আইনত হিসেবে খতিয়ে দেখবো, তারপর সমাধান করব। 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কি অভিযোগ পেলেন? এখানে জোর জবরদস্তি জমি দখল অভিযোগগুলো উঠে আসছে। কাউকে থাপ্পড় মারা, স্টেডিয়ামে ডেকে চাপড় মারা দিয়ে এফআইআর করে দেওয়া, কেস করে দেওয়া, ওদের ওপর কেস চাপিয়ে দেওয়া। পুলিশও ওদের দিকে হয়ে কাজ করেছে এবং বিশেষ করে জমি দখলটা প্রচুর পরিমাণ অভিযোগটা উঠে আসছে। আর টাকা নেওয়ার অভিযোগও উঠে আসছে। ইনারাই বলছেন, আমি বলছি না, ইনারা এসে অভিযোগ করছেন। তো আমরা দেখছি আইনত কি ব্যবস্থা কীভাবে কি করা যায়, কারণ তোলাবাজির অভিযোগ এসেছে, সেগুলো তো আর প্রমাণ থাকে না। সেই জন্য কি করা যায় দেখা যায়। বিভিন্ন রকম সমস্যা রয়েছে, বিশেষ করে ঘরবাড়ি নেই, জলের নিকাশি ব্যবস্থা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই। এদের কথা কে শুনবে যদি আমরা না শুনি? আমরা জনপ্রতিনিধি। রাস্তায় লাইট নেই, পৌরসভার রাস্তায় লাইট নেই, এই সমস্যাগুলো শোনা হচ্ছে। আমরা ডায়েরিতে রেজিস্টারে নোট করছি। সমস্যাগুলো আগামী কিছুদিনে আমরা সমাধান করব, কারণ আগামী দিনে আবার জনতার দরবার বসবে। তো প্রতি মাসে আমরা জনতার দরবার বসাবো, যাতে মানুষের সমস্ত সুযোগ সুবিধা আমরা করিয়ে দিতে পারি। সেই জন্য এই জনতা দরবার। পানীয় জলের সমস্যা, জল নিকাশির সমস্যা, ড্রেনেজের সমস্যা, রাস্তা নির্মাণ হয়নি, অর্ধেক রাস্তা নির্মাণ হয়েছে, অর্ধেক হয়নি। এইগুলো মানে কেউ কোনো কাজ করেনি, এই অভিযোগগুলো পেয়েছি। এখানকার যিনি এক্স কাউন্সিলর ছিলেন তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠে আসছে। আমরা দেখবো সেগুলো আইনত হিসেবে খতিয়ে দেখবো, তারপর সমাধান করব। 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কি অভিযোগ পেলেন? এখানে জোর জবরদস্তি জমি দখল অভিযোগগুলো উঠে আসছে। কাউকে থাপ্পড় মারা, স্টেডিয়ামে ডেকে চাপড় মারা দিয়ে এফআইআর করে দেওয়া, কেস করিয়ে দেওয়া, ওদের ওপর কেস চাপিয়ে দেওয়া। পুলিশও ওদের দিকে হয়ে কাজ করেছে এবং বিশেষ করে জমি দখলটা প্রচুর অভিযোগটা উঠে আসছে। আর টাকা নেওয়ার অভিযোগও উঠে আসছে। ইনারাই বলছেন, আমি বলছি না, ইনারা এসে অভিযোগ করছেন। তো আমরা দেখছি আইনত কি ব্যবস্থা কিভাবে কি করা যায়, কারণ তোলাবাজির অভিযোগ এসেছে, সেগুলো তো আর প্রমাণ থাকে না। তো সেই জন্য কি করা যায় দেখা যায়।